23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার রোমাঞ্চ। ফিট হওয়ায় নামবেন লিটন, পূর্ণ শক্তির একাদশ ঘোষণা অজিদের। ডারউইনে ড্রপ ইন পিচের চ্যালেঞ্জ টাইগারদের। এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। অবশ্যই উইকেটে ঘাস আছে, এটা আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে না অস্ট্রেলিয়া সিরিজ। একটি অ্যাপে দেখতে পাবেন দর্শকরা। স্কোয়াডে যোগ দিতে ঢাকা ছাড়লেন শরীফুল, ফিরে আসবেন জাকের ও মুশফিক হাসান। বিসিসিআইয়ের সবুজ সংকেত না পেলেও ভারত সিরিজ নিয়ে আশা ছাড়েনি বিসিবি। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া না এলে বিকল্প ভাবনা বোর্ডের। আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটি চেষ্টা করব। বসুন্ধরা কিংস ও আবাহনে নিষেধাজ্ঞা বহাল থাকায় আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিং এর সময়। নতুন মৌসুমের সূচিতে প্রভাব পড়ার শঙ্কা, বিকল্প দল রাখার পরিকল্পনা বাবুফের। এবং উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে নামছে লাল সবুজ। স্বাগতিকদের পেস আর বাউন্সি কন্ডিশনে হার জিত ছাপিয়ে ম্যাচটা 5 দিনে নেওয়াটাই লক্ষ্য বাংলাদেশের। ফুল ফিট হওয়ায় একাদশে ফিরেছেন লিটন দাস। অন্যদিকে মূল ক্রিকেটারদের পাশাপাশি 5 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। হাসি মুখে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন। ডারউইন টেস্টের আগের দিন ফুরফুরে মেজাজে পেট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত। শক্তিমত্তায় দুই দলের অবস্থান দুই দিকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে থাকা দলটার বিপক্ষে যে তাদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানা আছে শান্তর। তবে সাম্প্রতিক পারফরমেন্স আভাস দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতার। মারারা স্টেডিয়ামের মূল মাঠে গা গরম শেষে স্কিল ট্রেনিংয়ে নামেন সিমন্স বাহিনী। মোহাম্মদ আশরাফুল আর আশিক মজুমদারকে দেখা গেল স্লিপ ক্যাচিং অনুশীলনে। পেস লড়াইয়ে স্লিপ ক্যাচিংটা যে বেশ গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। গ্রাসি উইকেটে দায়িত্বটা থাকবে বোলারদের, তবে ব্যাটসম্যানদের খেলতে হবে লম্বা ইনিংস। সেই গুরুত্বই দিলেন টাইগার অধিনায়ক। নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয় কালে ভাদ্রে। শান্ত লাকি অধিনায়ক সেই সুযোগটা পেয়েছেন। একই সঙ্গে সিরিজটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে দল। সবাই উজ্জীবিত, ভালো ক্রিকেট খেলতে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও ম্যাচটা নিয়ে যেতে চান পঞ্চম দিনে। না, ভালো লাগছে এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। প্রথম টেস্টের আগে নির্ভর অজিরা অনুশীলনটাও রেখেছে ঐচ্ছিক। যে দু একজন এসেছেন তারাও ফিল্ডিং আর হালকা অনুশীলনে সময় কাটিয়েছেন। হাসি খুশি প্রেস কনফারেন্সে কামিন্স জানিয়ে দিলেন একাদশটা। তবে বাংলাদেশ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর, হালকাভাবে নয় বরং শক্ত প্রতিপক্ষ মানছেন টাইগারদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে, তারা শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা এত সহজ হবে না। বাংলাদেশ নিয়মিত অস্ট্রেলিয়া সফর করুক, সেটা আমরাও চাই। ভিন্ন দেশের বিপক্ষে খেললে অভিজ্ঞতাও হবে। উইকেটে পেসাররা সুবিধা পাবে, দারুণ লড়াই হবে আশা করি। ডারউইনে 23 বছর আগের স্মৃতি নতুন করে লিখতে চান টাইগাররা। শেষ হচ্ছে আগ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরের আগে নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের ইনজুরিতে স্কোয়াড গোছাতে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল বিসিবি। এই 3 তারকাকে ছাড়াই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচকরা। তবে নাহিদ ছিটকে গেলেও লিটন ও শরীফুলের ফেরার সম্ভাবনা ছিল শুরু থেকেই। তবুও তাদের দুজনের বিকল্প হিসেবে জাকির আলী অনিক ও মুশফিক হাসানকে ডারউইন টেস্টের দলে রাখা হয়। কিন্তু ম্যাচ শুরুর আগের দিন বিসিবি জানিয়েছে ইনজুরি থেকে সেরে উঠেছেন লিটন কুমার দাস। দলের সঙ্গে ডারউইনের অবস্থান করায় প্রথম টেস্টে খেলতেও কোনো বাধা নেই তার। এদিকে ফিট হয়ে উঠেছেন শরীফুল ইসলামও। স্কোয়াডে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে দেশে ফিরে আনা হচ্ছে জাকের ও মুশফিক হাসানকে।
ঢাকায় এসে এ দলের সাউথ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতি নেবেন তারা। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে রোমাঞ্চিত টাইগার স্কোয়াডের সব ক্রিকেটার। মাইটি অজিদের বিপক্ষে সিরিজ দেখতে মুখিয়ে আছেন ভক্তরাও। তবে আশাহত হতে হচ্ছে তাদের। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে না বহুল কাঙ্ক্ষিত সিরিজটি। 2 ম্যাচ টেস্ট সিরিজের সম্প্রচার সত্য পায়নি দেশের কোনো টেলিভিশন চ্যানেল। তাই ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরেই নির্ভর করতে হবে দর্শকদের। সাবস্ক্রিপশন ফি দিয়ে ট্যাপম্যাট অ্যাপে দেখা যাবে খেলা। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের দর্শকরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন চ্যানেলে উপভোগ করতে পারবেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। ডারউইন ও ম্যাকের এই 2 ম্যাচের ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে এখনো আশাবাদী বিসিবি। বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো প্রকার সবুজ সংকেত না মিললেও নিজেদের অংশে ইতিবাচক মনোভাবই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী। তবে কোনো কারণে ভারত যদি না আসে, সেই একই স্লটে অন্য কাউকে এনে সিরিজ আয়োজনের বিকল্প ভাবনাও আছে বোর্ডের অন্তর্মহলে। রাজনীতির সঙ্গে ক্রিকেট মেলালে তার অবস্থা কি দাঁড়ায় তা দেখার জন্য খুব দূরে তাকানোর কিছু নেই। পার্শ্ববর্তী ভারত পাকিস্তান তার জ্বলন্ত উদাহরণ। দুটো দেশের একের পর এক হঠকারিতায় এশিয়ার ক্রিকেট এখন হাইব্রিড মডেলে বিভক্ত। এবার হয়তো সেখানে যোগ হতে যাচ্ছে আরও একটা নতুন দ্বৈরথ, বাংলাদেশ ভারত। আগামী 1 থেকে 5 সেপ্টেম্বর 3টা ওয়ানডে এবং এরপর 3টা টি-20 খেলতে ঢাকায় আসার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু দুবার পেছানো সিরিজটার ভাগ্য এবারও প্রসন্ন নয়। কারণটা প্রতিবারের মতোই খেলার মাঠ নয়, পুরোটাই রাজনৈতিক। অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়ে নতুন নির্বাচিত সরকার আসার পর ধারণা করা হয়েছিল এবার হয়তো গলবে বরফ। কিন্তু 5 আগস্ট দিল্লিতে হয়ে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর আবারও বদলে গেল পরিস্থিতি। আরও একবার রাজনীতি এলো ক্রিকেটের 22 গজে। এখন বিসিসিআই থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিরিজ নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেবে না ভারতীয় বোর্ড। সে অধিকার দেশটির সরকারের। বিসিবি থেকে নানাভাবে যোগাযোগ করা হলেও কোনো গ্রিন সিগন্যাল দেয়নি দিল্লি। উল্টো বুধবার রাতে সেপ্টেম্বরের মাঝামাঝি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সিরিজ নিশ্চিত করে বার্তা দিয়েছে ভারত এবং আফগান বোর্ড। এই অবস্থায় বাংলাদেশ ভারত সিরিজ কার্যত বাতিল হয়ে গেলেও আনুষ্ঠানিক বার্তা না আসায় আশাবাদী বিসিবি। যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব তখন ইনশাল্লাহ আমরা জানাবো। বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। তো এখনই কি অবস্থায় আছে এটা আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। সেটাই ভালো হবে, এখন কমেন্ট না করে। বাংলাদেশে না এলে ভারত খালি বসে থাকবে না। স্লট ফাঁকা যাওয়া মানেই আর্থিক ক্ষতি, তা কোনোভাবেই হতে দেবে না বিসিসিআই। তাই তারা ইতোমধ্যে ভেবে ফেলেছে বিকল্প। বিসিবি জানালো একই ভাবনা আছে তাদেরও। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকেই, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন, আদার অ্যাসপেক্ট সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই। বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। ক্রিকেট মাঠের এই লড়াই আপাতত আটকে আছে কূটনীতির জটিল সমীকরণে। সিরিজটা আদৌ হবে কিনা তা জানতে তাই অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।